অন্দরমহলে এসে মনে হচ্ছে একেবারে কোনো রাজবাড়ির অন্দরমহলে চলে এসেছি। 10 বছর পর আবার কোনো বড় চমক, সিঁড়ি পুরোপুরি রাউন্ড হয়ে ঘুরে সেই ওপরের দিকে চলে গেছে। আর এই যে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, তা কিন্তু একদম জোর কদমে এগোচ্ছে। দেখতে দেখতে দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। ক্যালেন্ডারের পাতা বলছে যে হাতে আর মাত্র 40 থেকে 42 দিন পর আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। শহর জুড়ে কিন্তু এবার সেজে উঠতে চলেছে এক এক করে মণ্ডপ। ইতিমধ্যেই আমি দক্ষিণ কলকাতা তথা গোটা কলকাতার একটা অন্যতম বৃহৎ দুর্গাপুজো দেশপ্রিয় পার্ক, তারই একেবারে পুজো প্রাঙ্গণ বা মাঠটাতে রয়েছি। কিভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি পর্ব এই ছোট্ট আপডেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে কলকাতার অন্যতম বৃহৎ দুর্গাপুজো দেশপ্রিয় পার্কের পুজো প্রাঙ্গণে। এবছরে দেশপ্রিয় পার্কের একটি ট্যাগলাইন খুবই ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে 10 বছর পর আবারও বড় চমক। সেই বড় চমক আদতে কি এখনও পর্যন্ত আমরা তা জানতে পারিনি বা তা প্রকাশিত হয়নি দেশপ্রিয় পার্ক ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। তবে দেখতে পাচ্ছি এই বছরের যে মণ্ডপের কাজ তা কিন্তু দারুণ গতিতে এগিয়ে চলেছে। সামনে চলে এসেছি, মানে একেবারে মণ্ডপের সামনে রয়েছি, তাদের মাঠের একেবারে রয়েছি। এই মাঠ জুড়ে কিন্তু সেই সাপের মতো ঘোরানো পথ জুড়ে তোমরা কিন্তু দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখতে আসো। আর এই যে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল তা কিন্তু একদম জোর কদমে এগোচ্ছে। আর এই যে দারুণ লাগছে, মানে আপাতত প্রস্তুতি পর্বে বেশ ভালো লাগছে। একটা স্ট্রাকচার যেটার এক পাশ ঘেরে একটা স্ট্রাকচার উঠছে, কি হবে সেটা তো এখনও পরিষ্কার নয়। আগামী দিনে সেটা আরও স্পষ্ট হবে আমাদের কাছে। চলো একটু ভেতরের দিকে যাই, ভেতরে কী কাজ এগিয়েছে সেটা একটু ঘুরে দেখি। এবার চলে এলাম দেশপ্রিয় পার্কের একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। আর এর আগের বার যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম বাঁশের যে স্ট্রাকচারের পার্টগুলো সেইগুলো কিন্তু রেডি হয়েছে। এখন মোটামুটি পুজো আর বলতে গেলে ওই 1 মাসের কিছুটা বেশি সময় বাকি। তার আগেই চলে এসেছি দেশপ্রিয় পার্কের মণ্ডপের অন্দরমহলে। এসে মনে হচ্ছে একেবারে কোনো রাজবাড়ির অন্দরমহলে চলে এসেছি। যে আর্কিটেকচার ফর্মটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই রাজবাড়িগুলোতে, পুরনো যে রাজবাড়ি হেরিটেজ বিল্ডিং এইগুলোতে সাধারণত দেখতে পেয়ে থাকি। এইখানে আমি যেটা লক্ষ্য করছি এরকম মোটা মোটা পিলার রয়েছে এবং এই ধরনের যে নকশাগুলো যেগুলো এরকম রাজবাড়ির দরজা জানলাতে থাকে সেই যে ব্যাপারটা একটা রয়েছে। প্রচুর প্লাই, প্রচুর বাটামের যে কাজ সেগুলো দিয়েই কিন্তু এগিয়ে চলেছে। এই যে মোটা মোটা পিলারগুলো এগুলো কিন্তু রেডি করা হচ্ছে এরকম প্লাই দিয়ে। এখানে আরও বেশ কিছু এরকম গোল স্ট্রাকচার রয়েছে, বাটাম প্লাই সব কিছু মিলিয়ে কাজটা এগোচ্ছে খুব জোর কদমে। যুদ্ধকালীন তৎপরতার কাজ এগোচ্ছে এবং এই যে দেখতে হচ্ছে পিলারের পয়েন্টগুলোকেও এরকম পুরোপুরি স্কোয়ার করে তৈরি করা হচ্ছে। এদিকে প্রচুর বাটামের স্ট্রাকচার রয়েছে, এরকম আরও অনেক জিনিসপত্র দিয়েই কিন্তু সেজে উঠবে। এদিকের এই টোটাল জায়গাগুলো, মানে তলার পার্টটা আপাতত রেডি হয়েছে। যদি ওপরের দিকের পার্টটার কথা বলি, ওপরের দিকের পার্টটা এখনও কিন্তু কাজ বাকি রয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই হয়তো জিনিসগুলো সেজে উঠবে। যত দিন এগোবে, যত কাজ এগোবে, ততই কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে কীভাবে সেজে উঠবে এবছরের দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব। ইতিমধ্যেই আমরা খুঁটি পুজোর সময় জানতে পেরেছিলাম, তারা একটি ট্যাগলাইন আমাদের জানিয়েছিল যে 10 বছর পর আবার কোনো বড় চমক। 2015 সালে যদি তোমাদের মনে থাকে, সেই যে বড় দুর্গা একটা নতুন ইতিহাস তৈরি করেছিল, তার 10 বছর আজ কেটে গেছে 2025-এর দুর্গাপুজো। এবছর কী চমক রাখতে চলেছে এই মণ্ডপের অন্দরমহলে তা তো অবশ্যই আমাদের অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য। আচ্ছা, এই জায়গাটিতে মাতৃপ্রতিমা থাকবে, একেবারে এই পয়েন্টটা দিয়ে এন্ট্রি করবে, এই জায়গাটাতে দর্শনার্থীরা থাকে এবং ওই জায়গাটা দিয়ে দর্শনার্থীরা বেরিয়ে চলে যায়। আর ঠিক এই জায়গাতে একেবারে সামনেতে এখানে মাতৃপ্রতিমার যে মঞ্চ সেটাও প্রস্তুত হয়ে গেছে। মাতৃপ্রতিমার মধ্যে একটা বিশেষ চমক এবছর রয়েছে। এবছরে মাতৃপ্রতিমার রূপদানের দায়িত্বে রয়েছে শিল্পী পরিমল পাল। তার সৃজনেই সেজে উঠবে এবছরের মায়ের প্রতিমা দেশপ্রিয় পার্কের 2025 দুর্গোৎসবের। আর সেই প্রতিমা দেখার জন্য আপনারা প্রত্যেকেই আমরা অপেক্ষায় রয়েছি। আচ্ছা, এই মাতৃপ্রতিমা যেখানে থাকবে এই জায়গাতেও দেখাই বেশ কিছু এই ধরনের স্ট্রাকচারাল পার্ট, যেগুলোকে কিন্তু এই যে কাটিং করে রাখা রয়েছে প্লাইয়ের যে কাজগুলো, সেগুলোকে কিন্তু সাজিয়ে তোলা হবে ধীরে ধীরে। সেগুলো কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। মোটামুটি মায়ের প্রতিমার মঞ্চ, এখানে প্রতিমা থাকবে, পুজোর যে যাবতীয় কাজ সেগুলো হবে। সব মিলিয়ে কাজ খুব দুরন্ত গতিতেই এগোচ্ছে। মোটামুটি একটা আপডেট আবারও তুলে ধরলাম, চেষ্টা করলাম দেশপ্রিয় পার্কের কতটা কাজ এগিয়েছে। এবছর যেহেতু সবার দর্শকদের মনে দেশপ্রিয় পার্কের নিয়ে একটা বিরাট উচ্ছ্বাস রয়েছে, তাই দেশপ্রিয় পার্কের আরও একটা আপডেট তুলে ধরার চেষ্টা করলাম যে পুজোর মোটামুটি 1 মাসের বেশি, ওই 40 দিনের মাথায় কীরকম কী আপডেট দেশপ্রিয় পার্কের।
দক্ষিণ কলকাতার পুজো প্রস্তুতি ঘুরে দেখতে দেখতে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন। হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপ ধীরে ধীরে কীভাবে গড়ে উঠছে, এর আগেও যখন প্রস্তুতি পর্ব ঘুরে দেখেছিলাম তখন তো বেশ কিছুটা কাজ এগিয়েছিল। আবারও চলে এলাম কতটা কাজ এগিয়েছে, কতটা প্রোগ্রেস হয়েছে সেটা ঘুরে দেখতে। চলো ঘুরে দেখা যাক। দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো হিন্দুস্তান পার্ক সার্বজনীনের প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে চলে এসেছি। তোমাদেরকেও ঘুরে দেখাবো আমার লেন্সের মাধ্যমে। এই বছরে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের যে ভাবনা রয়েছে, লোকজ শিল্পী মলয় শুভময় সৃজনে সেজে উঠছে তাদের এই ভাবনা। এবং প্রবেশ করেই দেখতে পাচ্ছি এদিকে কিন্তু প্রচুর বাঁশের যে কঞ্চি, বাঁশের টুকরো, বাঁশকে কেটে কেটে সরু সরু করে সেইগুলো দিয়ে যে বিভিন্ন স্ট্রাকচার, সেগুলো দাঁড় করানোর যে কাজ সেগুলো চলছে। সামনে এই জায়গাটিতে একটা সিঁড়ির মতো অংশ ওপরের দিকে উঠে গেছে। এই জায়গাটিতে হয়তো একটি উঁচু কিছু হতে চলেছে, সেটা আগামী দিনে হয়তো দেখতে পাবো, স্পষ্ট হবে আমাদের কাছে। দাদারা কিন্তু এদিকে এরকম বাঁশের কঞ্চি দিয়ে কাজ করছেন। আচ্ছা, আমি একটুখানি একেবারে সরাসরি এগিয়ে যাব মণ্ডপের ভেতরের দিকে। মণ্ডপের ভেতরের দিকটাতে কেমন কি কাজ এগোচ্ছে একদম সামনের দিকটা এগিয়ে যাব। আচ্ছা, এই দিকটাতে যদি দেখাই, এইখানটাতে কিন্তু এরকম একটা বড় স্ট্রাকচারের কাজ, সম্পূর্ণ কাজটাই কিন্তু বাঁশের ওপর ভিত্তি করে, বাঁশ, কঞ্চি, বাটাম এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে গড়ে উঠছে। আচ্ছা, আর একটু যদি ভেতরের দিকে যাই, আর একটু ভেতরের দিকে গেলে কি দেখতে পাবো, এই দিকটাতেও আমি দেখতে পাচ্ছি এই ধরনের বাঁশের যে কঞ্চির কাজ, বাঁশ বাটাম দিয়ে, বাঁশের সরু সরু কঞ্চি দিয়ে এরকম একটা স্ট্রাকচারকে পুরোপুরি রেডি করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে। এগুলোও কিন্তু ধীরে ধীরে সেজে উঠবে। এই যে টোটাল পার্টটা এইভাবে করা হয়েছে। আর সরাসরি সামনে এই জায়গাটিতে কিন্তু মাতৃ প্রতিমার যে বেদি, সেটাও প্রস্তুত করা হয়েছে। হিন্দুস্তান পার্ক সার্বজনীনের একেবারে যে মণ্ডপের অন্দর মহল যদি বলি, এখনও তো পুরোপুরি কাজ এগোয় না, আরও কাজ এগোলে নিশ্চয়ই আমাদের কাছে স্পষ্ট হবে। মণ্ডপের একেবারে মূল ভাগ যেটা, সেই মূল ভাগে চলে এসেছি। আয়রন বেস স্ট্রাকচারকে কেন্দ্র করে কিন্তু মূল ভাগটি গড়ে উঠছে। আচ্ছা, আমি যদি দেখাই, এই যে আয়রন বেস স্ট্রাকচারগুলো রয়েছে, এই স্ট্রাকচারগুলোতে খুব মানে একটা নিখুঁত নকশা গড়ে তোলা হয়েছে এই আয়রন বেস স্ট্রাকচারগুলোতে। এগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এইগুলো যখন রাত্রিবেলা লাইটিংয়ের মাধ্যমে কিংবা কাজ যত এগিয়ে যাবে, তারপর কিন্তু আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। আচ্ছা, যেমনটা জানাছিলাম, মাতৃপ্রতিমার বেদি ইতিমধ্যেই প্রস্তুত। মাতৃপ্রতিমাও কিছুদিনের মধ্যে হয়তো এসে যাবে, সেই খবর আমাদের কাছে রয়েছে। আর এই যে যেমনটা দেখাচ্ছিলাম, বাঁশের যে কঞ্চি, বাঁশের যে সরু সরু করে পার্ট কেটে সেইগুলো দিয়ে সমস্ত বেশিরভাগ কাজটা, মণ্ডপের বেশিরভাগ কাজটাই বাঁশের ওপর ভিত্তি করেই গড়ে উঠছে। বাঁশের বিভিন্ন ধরনের স্ট্রাকচার করে ফেলা হয়েছে, এরকম লম্বা লম্বা স্ট্রাকচার, এরকম কিছু বেন্ড করা স্ট্রাকচার, এগুলো সব রাখা রয়েছে। এগুলো মণ্ডপের বিভিন্ন পার্টে খুব তাড়াতাড়ি ইনস্টল হবে। ওপরের দিকে শেডের কাজও কিছু দিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে, কেননা হাতে তো আর মাত্র কয়েকটা দিন, তারপরেই সমস্ত কিছুকে প্রস্তুত করে ফেলতে হবে একেবারে দুর্গাপুজোর জন্য। আচ্ছা, এই দিকটাতে যদি দেখাই, এই দিকটাতে দেখতে পাচ্ছি একেবারে বাঁশের যে কঞ্চি, সেরকম দিয়ে কিছু চৌকো চৌকো প্রচুর ফ্রেম এদিকে করে রাখা রয়েছে। এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে, মানে এগুলো ইনস্টলেশনের জন্যই রাখা রয়েছে। এগুলো খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে, এগুলো কীভাবে গড়ে উঠবে। এইখানে আরও একটি রকম স্ট্রাকচার করে রাখা রয়েছে বাঁশ দিয়ে, এইগুলো ধীরে ধীরে কিন্তু ডেভেলপ করবে আস্তে আস্তে। আচ্ছা, আমি যদি একটু ভেতরের দিকটাতে যাব, এই জায়গাটিতে আমি দেখতে পাচ্ছি একটা এরকম পুরোপুরি বাঁশের যে জালির মতো টোটাল জায়গাটা করে ফেলা হয়েছে, এবং একটা সিঁড়ি পুরোপুরি রাউন্ড হয়ে ঘুরে সেই ওপরের দিকে চলে গেছে। ওপরের দিকে একটা মঞ্চ মতো হয়তো করা হতে পারে, সেগুলোতে হয়তো কিছু থাকতে পারে। তো এই জায়গাটা টোটালি কিন্তু মোটামুটি এগিয়ে গেছে কাজ অনেকটা। মণ্ডপের একেবারে পিছনের দিকে এই অংশটি গড়ে উঠছে, এরকম সিঁড়ির মতো অংশ, এবং এরম বাঁশের ওপর ডিপেন্ড করি, মানে বাঁশের যে কাঁচা কঞ্চি থেকে শুরু করে, বাঁশের টুকরো থেকে শুরু করে বেশিরভাগ কাজটা এইভাবেই কিন্তু বাঁশ দিয়ে, বাঁশের বিভিন্ন অংশ দিয়ে, প্রাকৃতিক সম্পদ যদি বলে, একদম নেচার ফ্রেন্ডলি জিনিস দিয়ে কিন্তু মণ্ডপ গড়ে উঠছে। আরও একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনে এবছর এই লোকজ ভাবনার মাধ্যমে কিন্তু প্রচুর লাইভ ক্যারেক্টার তোমরা দেখতে পাবে। এই বছরের প্যান্ডেল প্রচুর লাইভ ক্যারেক্টার থাকবে, যেগুলো কিন্তু এই মণ্ডপকে আরও সমৃদ্ধ করে তুলবে, আরও কিন্তু মানে একেবারে জীবন্ত করে তুলবে মণ্ডপকে। একটা লাইভ ক্যারেক্টার যদি বলি, মণ্ডপের একদম প্রবেশপথের পাশেই এরম বেশ কিছু সিঁড়ির মতো অংশ দেখতে পাচ্ছি, মানে সিঁড়ির মতো স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। এগুলো মানে ভবিষ্যতে যখন মণ্ডপ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো সিঁড়ি যে জায়গাটা কীভাবে আর কি রূপায়ণ করা হয়েছে মণ্ডপে।